আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে দেখতে কোরবানির ঈদ চলেই আসলো। আর এই কোরবানির ঈদে তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটা রেসিপি। বিশেষ করে যেসব ভাইয়েরা বিদেশে থাকে বা ব্যাচেলার থাকে এবং যেসব বোনেরা ঈদে বাড়িতে যেতে পারে না, একা একা ঈদ করে, তাদের জন্য নিয়ে এসেছি বাটাবাটির ঝামেলা ছাড়া শুধু কাটা মশলা দিয়ে গরুর গোশত রান্নার রেসিপি। আর কিভাবে এই দারুণ স্বাদের গরুর গোশতটা আপনারা রান্না করবেন সে রেসিপি আজকে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি কিছু গরুর গোশত নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো আমি গরুর গোশত নিয়ে নিয়েছি। এখন এই গরুর গোশতের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আর এখানে আমি কিছু শুকনো মরিচ কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটাও দিয়ে দিচ্ছি আমি। এই ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু গরম মশলা। আর এখানে আদা রসুন কুচিটা আপনারা গরুর গোশ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো ও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। যেহেতু আমরা মরিচটা আগে ব্যবহার করেছি তাই একটু কম করে ব্যবহার করলাম। আর দিয়ে দেব এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা। আর দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো তেল। আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি চান এখানে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। আর এটাকে কিন্তু অবশ্যই আপনারা একটু সময় নিয়ে মেখে নেবেন, কারণ আপনারা এই মশলার সাথে এটা যত ভালো করে মিশিয়ে নেবেন এটা খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। তো এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আরেকটু বেশি সময় রেখে দিতে পারেন। তো 10 মিনিট পরে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি এটাকে নেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এর থেকে কিন্তু প্রচুর পরিমাণের পানি বের হয়েছে। তাই এখানে আমরা কোনো প্রকার পানি ব্যবহার করব না। তবে আপনারা যদি মনে করেন এই গোশত থেকে যে পানিটা বের হয়েছে এতে গরুর গোশতটা সিদ্ধ হবে না, সেক্ষেত্রে আপনারা পানি ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। তবে আমার এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন হয়নি। গোছের থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই আমি রান্না করে নিয়েছি। তো এর মধ্যে দেখতেই পেয়েছেন আমি কিছুটা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে আমি সামান্য এটাকে নেড়ে দিয়েছি। তারপরে এটাকে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পর পর এই ঢাকনা তুলে কিন্তু আমরা এটাকে নেড়ে দেব। আর এখানে আমরা যেহেতু ভিনেগারটা ব্যবহার করেছি, এই ভিনেগারটা ব্যবহার করার কারণে কিন্তু আমাদের এই গোশতটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 25 থেকে 30 মিনিট রান্না করে নেওয়ার পরে এই গোশতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু এটা কাটা মশলায় রান্না করা তাই এর ঝোলটা কিন্তু কিছুটা পাতলা হয়ে থাকে। তো এটাকে 30 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের এটা পারফেক্টভাবে রান্না করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই গরুর গোশতটা খেতে কিন্তু অসাধারণ। একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখবেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, একবার হলেও তোমরা অল্প করে হলেও একবার এইভাবে ট্রাই করে দেখবে, দেখবে বাটা মশলার থেকে এটার স্বাদ কিন্তু কোনো অংশে কম নয়। তো তৈরি হয়ে গেল আমাদের কাটা মশলায় গরুর গোশত রান্নার রেসিপি। আশা করছি যারা একা একা থাকো তারা এখন থেকে এইভাবে কাটা মশলায় গরুর গোশতটা রান্না করে নিতে পারবে। আর এটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হাত দিয়ে চাপ দিলেই কিন্তু একেবারে খুলে যাচ্ছে। আর এটা শুধু ভাত দিয়ে নয়, পরোটা দিয়েও খেতে অনেক ভালো লাগে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং নিজেরাও বাসায় একবার হলেও ট্রাই করবে। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।